বর্তমানে তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ, সাদপন্থী এবং জুবায়েরপন্থী। এই দুইটা গ্রুপের দ্বন্দ্বের কারণে বহু মানুষ প্রাণ হারাচ্ছে। আর এই বহু মানুষ প্রাণ হারানোর জন্য দায়ী কিন্তু এই দুইটা গ্রুপ নিজেরাই। তো এই দুইটা গ্রুপ নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে যে সমস্ত সাধারণ মানুষ এবং সাধারণ মুসল্লিরা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে, এর দায়ভার কে নিবে আসলে? সাদপন্থীরা তারা মৌলানা সাদকে বাংলাদেশে যে কোনো মূল্যে আনতে চায়, আর জুবায়েরপন্থীরা তারা সাদকে বাংলাদেশে কোনোভাবেই আসতে দিবে না, এই বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আর এই কারণেই মূলত তৈরি হয়েছে দ্বন্দ্ব। গত কয়েকদিন আগে টঙ্গীতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, আর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিন্তু সবাই কষ্ট পাচ্ছে, এবং যারা নিজেদের মানুষকে হারিয়েছে তারা আসলে ভুক্তভোগী, তারা নিজেরা বুঝতে পারছে আসলে তারা কি হারিয়েছে। তো এই যে ইসলামের ভিতরে একটা মেহনতি, একটা ভালো এবং খুব সুন্দর একটা দিনী পরিবেশের একটা মেহনতি যেই প্রতিষ্ঠান তাবলিগ, সেই দাওয়াতি কাজটার মধ্যে এত ফেতনা ঢুকে গেছে, যার কারণে মানুষ মারা যাচ্ছে পর্যন্ত। আর এটা কিন্তু ভালো একটা দিক না, পজিটিভ একটা দিক না, অবশ্যই এটা একটা নেগেটিভ দিক। আর এই কারণে ইসলাম কিন্তু কলঙ্কিত হচ্ছে। তো তাবলিগ জামাতের এই যে দ্বন্দ্ব দুই গ্রুপের মধ্যে, এটা অবশ্যই খুব দ্রুত নিরসন হওয়া দরকার। যদি দ্রুত এটা নিরসন না হয় তাহলে কিন্তু এটা ইসলামের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।